আমরা সবাই জানি মৃত্যু আসবেই, কিন্তু তারপর আত্মাটা কোথায় যায়? শুধুই কি অন্ধকার, নাকি আরেকটা জীবন, আরেকটা জগৎ অপেক্ষা করছে আমাদের জন্য? আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যেগুলো শুনে আপনি হয়তো ভাবতে বাধ্য হবেন, এতদিন আমরা যা ভেবেছি তার বাইরেও একটা কিছু আছে। ইসলামে বলা হয়েছে মৃত্যু মানে জীবন শেষ নয়, বরং আরেকটা জীবনের শুরু। এ জীবন শেষ হলেই রুহ চলে যায় বারজাখ নামের এক অদৃশ্য জগতে। সেখানে আছে কবরের আযাব আর শান্তির জগৎ। সেটা নির্ভর করে মানুষের আমলের উপর। হাদিসে এসেছে, যখন কেউ মারা যায় তখন ফেরেশতা এসে তার আত্মাকে বের করে। যদি সে ভালো মানুষ হয়, ফেরেশতারা আত্মাকে সুগন্ধি দিয়ে তুলে নিয়ে যায় আসমানের পথে। আর যদি সে মন্দ কাজের অধিকারী হয়, আত্মাটা যেন তার শরীরের সঙ্গে লেগে থাকে, ছাড়তেই চায় না। আপনার কবর, আপনার বারজাখ, এটাই হতে যাচ্ছে আপনার পরবর্তী স্টেশন। বলা হয় এই পৃথিবীর মৃত্যু আমাদের চিরস্থায়ী জগতের দিকেই ধাবিত করে। কবরের ভিতরে ফেরেশতা আসবে জিজ্ঞেস করতে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? যদি আপনি জবাব দিতে পারেন, তাহলে কবর হবে জান্নাতের বাগান। আর যদি না পারেন, তাহলে সেই কবরই হবে জাহান্নামের গর্ত। মৃত্যুর পর একটা অদৃশ্য জগতে আমরা সবাই যাচ্ছি। এটা অন্ধ নয়, বরং অতি প্রাকৃত, যেখানে সময়, জ্ঞান, শরীর, অনুভূতি সবকিছুই আলাদা। আসুন এবার বিজ্ঞান কি বলে সেটাও শুনি। যখন একজন মানুষ মারা যায়, তখন তার মস্তিষ্ক থেকে একটি বিশেষ রাসায়নিক নির্গত হয়, নাম ডিএমটি। অনেকে বলে এটা একটা স্বপ্নের রাস্তা খুলে দেয়। যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স ভুক্তভোগী, তাদের অনেকেই বলেছেন, আমি আমার শরীরের ওপর দিয়ে ভেসে উঠছিলাম, একটা সুড়ঙ্গ দিয়ে যাচ্ছিলাম যার শেষে ছিল আলোর ঝলকানি। অনুভব করছিলাম এক ধরনের শান্তি, ভালোবাসা। এগুলো কি কেবল দেহের রাসায়নিক প্রতিক্রিয়া, নাকি আত্মার সরে যাওয়া? বিজ্ঞান আজও নিশ্চিত নয়। তবে লক্ষ লক্ষ মানুষ যারা একবার মৃত ঘোষণা হয়েও ফিরে এসেছেন, তারা সবাই কিছু একটা অনুভব করেছেন যেটা যুক্তি দিয়ে ব্যাখ্যা করা মুশকিল। একজন ডাক্তার বলেছেন যে একজন রোগী যখন মারা যায়, তখন কয়েক মিনিটের জন্য তার মস্তিষ্কে এমন এক ধরনের আচরণ হয় যেটা জীবিত অবস্থায় কখনো দেখা যায় না। কেন এমন হয়, কেউ জানে না। ধর্ম আর বিজ্ঞানের বাইরে একদল মানুষ আছে যারা বিশ্বাস করে মৃত্যুর পর আত্মা ঘুরে বেড়ায়। বলা হয় আত্মা চলে যায় হায়ার রেলমে, যেখানে সে পেছনের জীবনের ভুল শোধ করে। রিইনকার্নেশন বা পুনর্জন্ম, এটাও একটা পুরনো বিশ্বাস। হিন্দু, বৌদ্ধ ধর্ম এবং পশ্চিমা রহস্যবাদীরা বলেন একজন মানুষ যদি তার কর্মের ফল শেষ না করে যায়, তাহলে সে আবার ফিরে আসে নতুন রূপে। আপনি কি কখনো এমন কোনো শিশুকে দেখেছেন যে অদ্ভুতভাবে আগের জীবনের কথা বলে? একজন 4 বছরের ছেলে বলেছিল, আমি আগের জীবনে পাইলট ছিলাম, প্লেন ক্র্যাশ করেছিল, তখনই আমি মারা যাই। যখন অনুসন্ধান করা হয়, দেখা যায় সব মিলেও যায়। এমনকি যেই প্লেন দুর্ঘটনার কথা সে বলেছিল তা 40 বছর আগে ঘটে গেছে। রহস্যবাদীরা বলেন আত্মা ধ্বংস হয় না, কেবল রূপান্তর হয়। চলুন এবার কিছু বাস্তব কেস স্টাডি শুনি। ডক্টর ইব্রাহিম মোহাম্মদ, তিনি নিজেই চিকিৎসক। হৃদরোগে আক্রান্ত হয়ে 3 মিনিট ক্লিনিক্যালি ডেড ছিলেন। ফিরে এসে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছিলাম সব কিছু, কিন্তু আমার শরীর চলছিল না, আমি ওপরে ভেসেছিলাম। প্যাম রেনল্ডস, আমেরিকার একজন গায়িকা। ওপেন ব্রেন সার্জারির সময় তাকে মৃত ঘোষণা করা হয়। পরে ফিরে এসে তিনি বলেন, আমি ডাক্তারদের কথা শুনতে পাচ্ছিলাম, আমি দেখছিলাম তারা কি করছিল আমার শরীরের সঙ্গে। এই অভিজ্ঞতাগুলো কি কেবল ব্রেনের হ্যালিউসিনেশন, নাকি আত্মার একটি বাস্তব ভ্রমণ? এখন প্রশ্ন হলো, আমরা কাকে বিশ্বাস করব? ইসলাম একদম নিশ্চিতভাবে বলে মৃত্যু জীবনের শেষ নয়। আপনি যেভাবে বেঁচেছেন, মৃত্যুর পরে তারই প্রতিদান পাবেন। বিজ্ঞান এখনও দ্বিধায়। তারা শুধু বলছে হয়তো মৃত্যুর পর কিছু ঘটে, কিন্তু প্রমাণ নেই। আর রহস্যবাদীরা বলছে আত্মা চিরজীবী, সে বারবার ফিরে আসে অথবা চলে যায় অন্য জগতে। আপনি কি ভাবেন? আপনার কি কখনো কোনো ঘুম বা অনুভব এমন হয়েছে যেখানে আপনি মনে করেছেন আপনি অন্য কোনো জগতে ছিলেন? আসলে একদিন না একদিন আমরা সবাই এই প্রশ্নের উত্তর পেয়ে যাব। কিন্তু প্রশ্ন হলো, আপনি প্রস্তুত তো?